বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছে। এই আবহে বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তা, ভোটে জেতা নিশ্চিত করতে বাংলায় লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবে বিজেপি বাংলায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে উন্নতি করেছে, সেই কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নির্বাচনের জয়লাভ নিশ্চিত করতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে, সেই গতি বজায় রাখতে হবে। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। তিনি এমপিদের বলেছেন, এই প্রক্রিয়ায় ভোটার তালিকার শুদ্ধিকরণ করা হচ্ছে, সেই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বেশি করে প্রচার করতে হবে। যে প্রকল্পগুলির সুবিধা বাংলার জনগণ পাচ্ছেন না, তার জন্য তৃণমূলকে দায়ী করে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেই কথা তুলে ধরার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বুথ লেভেল সংগঠনে আরও বেশি জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। বৈঠকের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল, কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। সেই ভুল আমরা এবার করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা বুথে গিয়ে বৈঠক করবেন। জানা গিয়েছে, ৪৫ থেকে ৫০ মিনিটের এই বঙ্গ বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন সেখানে খগেন মুর্মুর উপর হামলা নিয়ে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।